নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি কচুলতি। কচুলতি আমি এখানে না চিংড়ি মাছ দেবো না অন্য কিছু, আমি এখানে গোটা আমড়া দিয়ে কচুলতি করব। কচুলতি করার জন্যে আমি অল্প গরম জল দিয়ে কচুলতি একটু ভাপিয়ে রেখেছি। আর এখন কড়াইয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি এখানে দেবো অল্প একটু কালো জিরে। কালো জিরে দেওয়ার পর একটু কালো জিরেটা অল্প একটু হতে দেব, সুন্দর স্মেল বেরোয়। এবার আমি এখানে দেব এই সিদ্ধ করে রাখা, সিদ্ধ মানে ভাপিয়ে রেখেছি কচুলতি। কচুলতিগুলো দিয়ে আরও বেশ ভালো করে একটু কচুলতিগুলো তেলের সাথে একটু ভাজবো, সামান্য ভাজবো। দু তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে দেবো 6টা আমড়া, গোটা আমড়া দিয়ে দিলাম। দিয়ে কচুলতিটা আরও একটুখানি আমি তেলের সাথে হতে দেবো। কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার এখানে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি আরও কিছুক্ষণ তেলের সাথে আমড়া আর কচুলতি হতে দেবো। আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটা মশলা করে রেখেছি। 1 চামচে সাদা সর্ষে, 1 চামচে কালো সর্ষে আর 1 চামচে পোস্ত দিয়ে, আর 4টে কাঁচা লঙ্কা। ঝাল যেরকম খাবেন আপনারা নিয়ে নেবেন। আমি এখানে একটা পেস্ট করে রেখেছি। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো বাটিটা ধুয়ে সামান্য একটু জল। বাটিটা ধুয়ে সামান্য একটু জল ব্যবহার করলাম। এই রেসিপিটা আপনারা একবার করে দেখবেন, আমি যেভাবে করলাম, খেতে খুব অসাধারণ হয়। এমনি তো শুধু বা চিংড়ি মাছ যে কোনো দিক দিয়ে আপনারা বানিয়ে খেয়েছেন, কিন্তু এই রান্নাটা একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এবার আমি এটা একটু ওই 3-4 মিনিট মতো হতে দেবো ঢাকা চাপা দিয়ে। আমি এখন ঢাকনাটা খুলে নিলাম 3 মিনিট পর। আর এখানে আমি দেব একটুখানি সর্ষের তেল। ওই বড় চামচে 1.5 চামচ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে একদম ফ্রাই করে নামিয়ে নেব। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে, একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।